গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি লিপিস কিচিমিচির পক্ষ থেকে তোমাদের দাদাভাই আজকে একটা ছোট ভিডিও। আর কেন আমি ভিডিওটা স্টার্ট করলাম, কেন কি সেটা তোমাদের সাথে বিস্তারিত বলবো, শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি বাজার করে আসার পরে তোমার দিদিভাই রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ শরীরটা খুব খারাপ, সেই কারণে আমি রান্নাঘরে ঢুকে এসেছি। আর আমি তো অত কিছু কাজ জানি না, টুকটাক যেটুকুনি কাজ জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিও করব, বেশি বড় করব না, যাতে সবাই দেখতে পারো, কমেন্টস করো। আর কি করলে আরও ভালো হবে সেটা জানিও। নেক্সট টাইম যদি কখনও দিদি এরকম অসুস্থ হয়ে পড়ে, আমি তাহলে সেইভাবে ভিডিওটা করতে পারবো। আর আমাদের ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আর অন্য বন্ধুদের দেখবার জন্য শেয়ার করো। চলো দেখতে থাকো তোমাদের দিদি কী করছিল আর আমি কি করব, সেটা দুটোই তোমাদের সাথে দেখাচ্ছি। চলো লেটস গো। চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে আমি সকালবেলা বাজার করেছিলাম, এই ডাটা এনেছিলাম। তোমাদের দিদি সবে এই ডাটা কাটা শুরু করেছিল, এই দেখো কয়েকটা কেটেছে, চলে যাচ্ছে, দেখবে না, কয়েকটা ডাটা কেটেছে। আর এনেছিলাম মোরলা মাছ, এই যে দেখো মোরলা মাছ। আজকে ভেবেছিলাম আমরা মোরলা মাছের রেসিপি করব, আমরাও খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা ভালো খাও মোরলা মাছের রেসিপি, তারা আমাদের বাড়িতে চলে আসলে শিওর ভাগ পেতে। তা এই একটুখানি কাটাকাটির পরই আমাদের দিদির শরীরটা হয়তো খুব অসুস্থ হয়ে পড়ে, তার দিদি ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে। তাই আমি চলে এসলাম তোমাদের দিদির জায়গায়। কেন দুপুরবেলা তো খেতে হবে, এই রোদ প্রচণ্ড গরম, মানে বাইরে যেন লু বইছে, তাতে কি করে যাব খাবার আনতে। আর গেলাম না, তোমার দিদি বলল তুমি যা পারো তাই করে নাও। তাই আমি চলে এসেছি রান্নাঘরে। তাই এখন যা পারবো, যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা দেখো, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, যেন লু বইছে। সবাই এই গরমের হাত থেকে বাঁচার জন্য যা যা করণীয়, ডাক্তারবাবুরা যা যা বলবে, সরকার থেকে যা যা নির্দেশ দেবে, সবাই পালন করবে। চলো দেখতে থাকো ভিডিওটা। তা চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করতে। কি কি করছি, ছোট্ট কিছু করব, বেশি বড় কিছু পারবও না, করবও না, যেটুখানি করছি। আর ভিডিও না দিলে রিচ ইউটিউবতে প্রচুর কমিয়ে দেয়, আমাদের রিচ প্রচুর কমিয়ে দিয়েছে একসময়। এই জন্য ভিডিও প্রতিদিনই দেবো, ছোট হোক বড় হোক, ভিডিও বন্ধ করব না। ভিডিও বন্ধ করলে প্রচুর ক্ষতি। তা ছোট হোক, তোমরা পাশে থাকো, তোমাদের সাপোর্ট, আমাদেরও তোমাদের সাপোর্ট, সবার সবার সাপোর্ট এই প্ল্যাটফর্মে খুব দরকার। তা চলো সেটা কি করছিস তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। তা তোমাদের দিদি বলে দিল কোথায় কি আছে, সেইগুলো আমি আস্তে আস্তে সব জোগাড় করলাম। করে এই যে দেখো বের করেছি গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চাল, এই গামলাটা ধুয়ে নিয়েছি। এখানে যে তোমাদের দিদি ডাটাগুলো কেটেছিল আর কাটলাম না, এটুখানি থাকবে এই ডাটাটুক। আর নিয়েছি দুটো পটল, তিন্নি পটল খায় না, আমাদের দুজনের জন্য দুটো পটল। একটা আলু নিয়েছি, আলুটাকে 4 ভাগ করব ছুলে। আর তিনজনের জন্য 3টা ডিম। এই নিয়ে একটা আইটেম একবারে সব কিছু দিয়ে তৈরি করব। সেটা কি করছি তোমরা একটুখানি ধৈর্য ধরলে দেখতে পারবে। দেখো মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছি, এবার সেগুলো আস্তে আস্তে সব প্রস্তুত করব। তা তিন্নি চলে এসছে জল ভরতে, বাবাকে হেল্প করতে। তা বাকি ভিডিওটা তিন্নিই করবে, সেটা তোমাদের তিন্নি দেখাচ্ছে, তাই তো বাবা? একদম। বাবুর কালকে পরীক্ষা হয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে, আবার সামনে পরীক্ষা আছে। এই পরীক্ষাটা এই মে মাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার, মানে 2 ইয়ার্স শেষ, 3rd ইয়ারে চলে যাবে। তোমরা আমার তিন্নি মাকে একটু আশীর্বাদ করো, তিন্নি যেন সবার মুখ উজ্জ্বল করতে পারে। চলো এবার তিন্নি ভিডিওটা করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে যাও। তা আমি গ্যাসটা চালু করে দিলাম। আর এটার মধ্যে আছে গোবিন্দভোগের চাল নিয়েছি। হ্যাঁ বন্ধুরা দেখো, গোবিন্দভোগের চাল। আর এইখানে সবাইটিকে ধরো, এইখানটাও কোনটা দিচ্ছি, এখানে আছে আমাদের তিনজনের 3টা ডিম। আর এই পাটির মধ্যে আছে সব সবজি। একটা আলু দেখিয়েছিলাম, সেই আলুগুলো কেটেছি, আলু কেউ খেতে চায় না, এই 4 পিস আলু এখানটায় দেবো। আর দুটো পটল, তিন্নি পটল খায় না, আমাদের দুজনের জন্য দুটো পটল। আর তিনজনের জন্য 3 পিস কাঁচা লঙ্কা। আর এই যে ডাটাটা দেখেছো, তোমাদের দিদি
ডাটাটা কাটা শুরু করেছিল, তাই ডাটাটা এই রাইসটার মধ্যেই দিয়ে দেবো। এটা একটা রাইস তৈরি হচ্ছে, এটা এখন মোটামুটি 10-15 মিনিট লাগবে, কারণ গোবিন্দভোগের চাল আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে একটা ভাত বলে, রাইস বলে। কী ভাত বলে বলো তো, তোমরা অনেকেই জানো। আর এটার মধ্যে একটু দেবো লবণ, দুটোর মধ্যে একটু একটু করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম, আবার পরে দেখে নিতে হবে পরিমাণটা ঠিক আছে কিনা, নাহলে একটু লাগলে লাগবে। আর ডিমের মধ্যেও লবণ দিয়ে দিলাম। আর এটা হবে অ্যাকচুয়ালি জাউ ভাত। আর ঘি আছে, এই যে ঘিটা, এই যে ঘি, মায়াপুরের ইস্কনের ঘি, এই ঘিটা দিয়ে এইগুলো মিশিয়ে একটা সুন্দর জাউ ভাত তৈরি হবে। এই জাউ ভাতটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, ভালো খায়, তা একসাথেই হয়ে যাবে। আর মাছের দিয়ে সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তা এই জাউ ভাতটাই আমরা আজকে রাত দুপুরবেলা খাবো। আর তোমাদের দিদির শরীরটা ভালো লাগলে বিকালবেলা ওই মৌলা মাছের আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি হবে, সেটার ভিডিও তোমরা আগামীকাল দেখতে পারবে। তা ভিডিও এই রাইসটা আর বেশি বড় করব না ভিডিওটা। তা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো, চলো টাটা। আর পরবর্তী ওই মোড়া মাছের রেসিপিটা তোমাদের দিদি বানাবে, সেটা রাত্রেবেলা ভিডিও করবো, সেটাও পরে তোমরা দেখে কমেন্টস করে জানিও যে সব কেমন হয়েছে। চলো টাটা।